ইউরোপ কান্ট্রিতে ক্যান্টিনে যে কাস্টমার কিছু খায় তার সামান্য কিছু অংশ রেখে যায়। এইভাবে রেখে যায় যে ধরো আমি 5টা কাপ নিয়েছি, 2টা কাপ রেখে গেলাম। 10টা রুটি কিনছি, 3টা রুটি রেখে গেলাম। তার মানে এই যে কাপ এবং রুটি রেখে যায় সেগুলা অসহায় দিন দরিদ্র মানুষকে দিয়ে দেওয়ার জন্য। এইভাবে যে এক বেলা ভাত খায় আরেক বেলা টাকা রেখে যায়, যাতে অভুক্ত মানুষ ওই বেলা খানা খাইয়া শান্তি পায়। এইভাবে কেউ 10টা রুটি নিলে 5টা রেখে যায়। তার অর্থ কেউ আসলে এই রুটিটা তাকে দিয়ে দিবা। এইভাবে করে করে তাদের দিন চলে। অথচ আমাদের ইসলামে আছে ডান হাতে দিলে বাম হাতে জানবে না, আর বাম হাতে দান করলে ডান হাতে খবরই থাকবে না। আমাদের ইসলামের জিনিসটা এখন ইউরোপ কান্ট্রি গ্রহণ করতেছে। সেই কান্ট্রির নাম হইল নরওয়ে। তো আমরাও যদি এইভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করি তাহলে আমাদের দেশেও মানুষ শান্তি পাবে। গরিব, অসহায়, ভিখারি কেউ অভুক্ত থাকবে না। আসুন আমরা ইউরোপ কান্ট্রি নরওয়ের মতো আমরা দুবেলা খানা খেলে একবেলা খানা রেখে যাব। সিস্টেম মতো ক্যাশিয়ারকে বলবো এই একবেলা খানা কোনো গরিব দুঃখী অসহায় ভিক্ষুককে আসলে দিবেন। এইভাবে সবাই যদি রেখে যায় আর কেউ বাংলাদেশে অভুক্ত থাকবে না, খানায় কষ্ট হবে না। তাতে আল্লাহ তাকে বরকত দিবেন, আর ওই ক্যান্টিনের বা হোটেলের মালিকও উপকৃত হবে। তার মানে আল্লাহ আখিরাতে জিজ্ঞাসা করবেন, তুমি আমাকে খানা খাওয়াও নেই। তো বান্দা বলবে, আল্লাহ আপনি তো খান না। তো আল্লাহ বলবেন, আমার অভুক্ত বান্দাকে যদি তুমি খাওয়াইতা আমার খানা হইতো, আমার অভুক্ত বান্দাকে যদি তুমি পড়াইতা আমার পড়ানো হইতো। অর্থাৎ আমার বান্দাকে যদি তুমি ইজ্জত আর সম্মান করো সেই সম্মানটা আমি পাইতাম। ওই দিন হাসরের মাঠে আমরা আটকে যাইব আল্লাহর বান্দাকে সহযোগিতা সাহায্য একরাম না করার কারণে। এই জন্য আসুন আমরা ইসলামের তাগিদে, কোরআনের তাগিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাগিদে আমরা একে অপরকে সাহায্য করি, খানা খাওয়াই, কাপড় পরাই, যা লাগবে